আমাদের আশেপাশে সংখ্যালঘু যারা আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত। তাদের জানমাল, সম্পদ, ইজ্জত, আবরু এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত। কুমিল্লাতে এখন এই আগুন যে লাগাইছে তাকে আগে ধরা দরকার। Islamic Voice. Follow Islam as your lifestyle. ইসলাম এসে ঘোষণা দিল, দেমাউহুম কা দেমায়না, অমুসলিম সংখ্যালঘু যারা তাদের রক্ত আমরা মুসলমানের রক্তের মতো পবিত্র। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, অমুসলিমের বাড়িঘর, সম্পত্তি, টাকা পয়সা এটা আমাদের টাকা পয়সার মতো। তারা যেইভাবে এটাকে পাহারা দেয়, সংরক্ষণ করে, আমরা মুসলমান হলেও তাদের সম্পদ এটাকে আমরা পাহারা দেই, সংরক্ষণ করি, যাতে তাদের মালিকানা ব্যাহত না হয়, নষ্ট না হয়। ওয়াইরাজুহুম কাইরাজনা, তাদের মান ইজ্জত সম্মান আমাদের মান সম্মানের মতো। রিপিট, আমি আবার বলছি, দেমাহুম কা দেমায়না, একজন অমুসলিমের রক্ত একজন মুসলমানের রক্তের মতো। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, একজন অমুসলিমের সম্পদ মুসলিমের সম্পদের মতো। ওয়াইরাজুহুম কা ইরাজনা, একজন অমুসলিমের মান ইজ্জত সম্মান এটা একজন মুসলিমের মান ইজ্জতের সম্মানের মতো। তাহলে এই তিনটা, জান, মাল, ইজ্জত, এই তিনটার গ্যারান্টি প্রথম আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কোরআনের ওহী হাদিসের ব্যাখ্যার মাধ্যমে উম্মার কাছে পেশ করেছেন। অধিকারের ব্যাপারে মুসলমানের যে অধিকার অমুসলমানেরও একটু কম নাকি সমান? একটু কম নাকি সমান? সমান অধিকার, ঠিক কিনা বলেন? এরপরে বলা হচ্ছে আরবের উপরে অনারবের, লালের উপরে কালার, লা ফজিলাত লিল আরবি আলাল আজামি ওয়ালাল আসওয়াদে আলাল আহমার, কালার উপরে সাদার কোনো বৈশিষ্ট্য নাই, আরবের উপরে অনারবের কোনো বৈশিষ্ট্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা সব এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর পরস্পরের ভাই ভাই। আর এই মুসলমান দেশে অমুসলিম নাগরিক যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তারা এই মুসলমানদের কাছে আল্লাহর আমানত, আল্লাহর আমানত। তাহলে বোঝা গেল ইসলাম যেই শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা হলো আমরা মুসলমান, আমরা সংখ্যায় বেশি, আমাদের ডানে বামে সামনে পিছনে অমুসলিম যারা আছে তারা সংখ্যায় কম। তাহলে সংখ্যায় বেশি যারা তাদের শক্তি বেশি, আর সংখ্যায় কম যারা তাদের শক্তি কম। যাদের শক্তি কম তাদেরকে পাহারা দেওয়া লাগে নাকি? যাদের শক্তি বেশি এদেরকে তো পাহারা দেওয়ার দরকার নেই। আমাদের আশেপাশে সংখ্যালঘু যারা আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত। তাদের জানমাল, সম্পদ, ইজ্জত, আবরু এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত। আমরা সারা জীবন এগুলাকে রক্ষা করেছি, পাহারা দিয়েছি, আমরা সারা জীবন এটা দেব। আমরা পরস্পর বিভিন্ন জাতি গোত্রের হলেও আমরা ভাই ভাই হিসাবে বসবাস করেছি এবং করতেছি। এইটাকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় পর্যায়ে না, এটা বোধহয় আমদানি করা, আর কি আমদানি করা। ওই যে আমি বলছি বাংলাদেশে এত উন্নয়ন, এটা কারো কারো ভাল লাগে না। ভাই, একটা আগুন লাগাইতে একটা ম্যাচের কাঠি আর 4 বছর 3 বছরের একটা বাচ্চা হইলেই চলে আগুন লাগাইতে, একটা ম্যাচের কাঠি। কিন্তু আগুন নিবাইতে কি এক গ্রামের মানুষ, এক মহল্লা পাড়ার মানুষ, শত শত অগ্নি নির্বাপক, ফায়ার ব্রিগেড, এরা মিলেও আগুনটা নিবাইতে পারে না, লাগাইছে একজনে, ঠিক কিনা? কুমিল্লাতে এখন এই আগুন যে লাগাইছে তাকে আগে ধরা দরকার। আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের গোয়েন্দা বাহিনী আলহামদুলিল্লাহ তারা অনেক শক্ত, তারা অনেক মজবুত। তারা যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে অপরাধী
মাটির নিচে থাকলেও খুঁজে বাইর করতে পারে। এই শক্তিটা আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের প্রতিরক্ষা বাহিনী তাদের আছে ইনশাল্লাহ, তারা খুঁজে বাইর করতে পারবে। এখন আমরা যারা দায়িত্বে আছি, আমরা যদি কই এটা বিএনপি জামাত করেছে, এটা জামাত শিবির করেছে, তাহলে গোয়েন্দা বাহিনী আগেই বলবো যে হুজুররা কয় জামাত শিবির করেছে, আমি এখন বেহুজুরে কেমনে ধরি কি? তাহলে গোয়েন্দাদের কাজটা একটু এলোমেলো হয়ে যাবে। এতে করে প্রকৃত আসামি তারা অনেক সময় ধরাছোঁয়ার আসামি, অপরাধী অপরাধী, সে জামাতের হলেও অপরাধী, সে শিবিরের হলেও অপরাধী, সে বিএনপির হলেও অপরাধী, সে আওয়ামী লীগের হলেও। যে এই ধর্মটার উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে, বছরের শেষে পুরো দুনিয়ার হিসাব করার পরে দেখা যায় সেই ইসলাম ধর্ম, কোরআনের ধর্ম, এটাকেই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি, ও ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাহলে আল্লাহ যখন আল্লাহর হাতে রাখছে, আপনার কেউ কিছু করণের নাই কেন? কি আল্লাহ হেফাজত করবে মুসলমানদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? সাহাবায়ে কেরামের দিকে তাকান। দিনের বেলা ঘোড়ার পিঠে, তলোয়ার হাতে, জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য তারা জিহাদ করতেছে, আর রাতের বেলা নামাজের মুসল্লার মধ্যে তারা হুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলছে, রাসূল আমার নবীর সাহাবারা দিনের বেলায় ঘোড়ার পিঠে দিন কায়েমের সিপাহী, আর রাতের বেলা নামাজের মুসল্লায়। আর আজকে দেখা যায় ঘোড়ার পিঠে কিছু লোক আছে দিন কায়েমের জন্যে, রাতের নামাজের মুসল্লায় নাই। যার জন্য আজকে আমাদের যা যেমন যেখানে হওয়া দরকার ছিল এইটা হচ্ছে না। অনেক হুজুর আছে খুব ভালো, খুব দিনদার, খুব সাহেব এলেম, একবারে সব নামাজ নফল টফল সব পড়ে। এখন এই হুজুরকে আপনি গিয়ে যদি বলেন পিসা হুজুর, ওখানে তো কোরআন হনুমানের ঠ্যাঙ্গের উপরে থুইছে, এটার জন্য আমরা একটা মিছিল করতে চাই, হুজুর আপনি একটু। বাবা আমি এগুলোর মধ্যে নাই, আমি সে আর 2 রাকাত নামাজ পড়ে কোন রকম সোরা গল্লি দিয়ে বেহেশতে যাইয়া ঢুকা যায় কিনা? বেহেশতে ঢুকার কোনো সোরা গল্লি নাই। আমার ওস্তাদ আমারে কইছিল যে বাবা 1-2টা কথা মনে রাখিস, মোটা মাইয়ালাও বিয়া করিস না, কোনা কন্যা হাত দিও আনিস না। মোটা মাইয়ালাও বিয়া করিস না, কোনা কন্যা রাস্তা দিও আনিস না। ভাই বেহেশতে যাওয়ার কোনো কোনা কন্যা রাস্তা আছে? ঠিক না? জোরে কর, আসেনি? সিরাতাল্লাযিনা আনআমতা, যেই রাস্তা দিয়ে নবীরা গেছে, শহীদেরা গেছে, যুগে যুগে দিন কায়েমের মুজাহিদেরা গেছে, এইটাই বেহেশতের পথ। কোনো সুরাগল্লি সোরা পথ নাই। ঠিক না ঠিক? তাহলে আসুন কুমিল্লার এই ঘটনা আমরা নিন্দা জানাই, কোনো রকম বাড়াবাড়ি নাই। খবরদার, আমাদের আশপাশে যারা অমুসলিম আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত, তাদের বাড়িতে গিয়ে বুঝাইতে হবে। এই যে মন্টু মারা গেছে বোধ হয়, হ্যাঁ, জগবন্ধু হালের মন্টুর নাতি নগ্গার বিয়া বোধ হয় 4-5 বছর আগে হইব। নাতিন মন্টু নাতি, হুতের ঘরের নাতি, হুতের নাম জানি কি আমি ভুলে গেছি। তো বিয়ার দিন কুমিল্লার দিকে কোথায় বিয়া দিছে, আমার কাছে মন্টুর হতে গেলে হুজুর মাইয়াটার তাই বিয়া, কিছু মুসলমান হলাহেন, একটু বুঝেন তো, কিছু কইসে টইসে দমক টমক দিছে। আমি নিজে মন্টুর উন্ডানো যাই, চেয়ার একটা দিছে, 5 ঘন্টা বই রয়েছি, 5 ঘন্টা মন্টুর উন্ডানো বই রয়েছি। বাসুর বাবাই কয় হুজুর আপনি এনো কিল্লাই, আগে ভাই হাইলে আপনিও কতক্ষণ বইয়েন। তারা 2-3 আসে, তারা ওই মাইয়া লই যাইব, মন্টুর মাইয়া বিয়ার আগে উঠাই নিব। আর কে রে হুজুর ইয়ানো, হুজুর ইয়ানো আগেস না, তাইলে কিন্তু
ভাই আমি যাই মন্টুর মাইয়া হরা দিছি আজ কইলাম, কোনোদিন বলি নাই কোন মস্তান। তাহলে আপনাদের উপরে এইসব দায়িত্ব আছে কি না? তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত, তাদের বাড়িঘর, তাদের সম্পদ, এগুলো আমরা পাহারা দেব, আমরা রক্ষা করব, এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? কুমিল্লাতে যারা অন্যায় করেছে, আমি আগেই বলেছি, আমাদের সরকারের দায়িত্ব, আমাদের সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শক্তি সামর্থ্যের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি তারা এটা বাইর করবে এবং উপযুক্ত শাস্তির আওতায় এই অপরাধীদেরকে আনা হবে। এইটা নিয়ে কোনো স্লোগান, কোনো মিছিল, কোনো বাড়াবাড়ি এগুলো করা যাবে না।